আজকে আমি রান্না করব লাউ শাক। লাউ শাকে আলু দিয়ে ঘন্ট। প্রথমে আমি লাউ শাকটাকে কেটে নিয়েছি, পাতাগুলোকেও কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার ধুয়ে নিয়েছি, আলুগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, সামান্য নুন আর হলুদ দিয়ে। লাল লাল করে ভাজা হয়ে আসছে। এবার আলুগুলোকে তুলে নেব আমি বাটির মধ্যে। এবার এক্সট্রা তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন, 1 চামচ মতো, হাফ চামচ তোমরা চাইলে দিতে পারো। আমি একটা শুকনো লঙ্কা দেব, তোমরা চাইলে 2-3টা দিতে পারো। এবার ওটা ভাজা হয়ে আসলে আমি লাউ শাকগুলোকে দিয়ে দেব। লাউ শাকগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব। এর মধ্যে অ্যাড করব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি আবার অ্যাড করব জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব খুন্তি দিয়ে। এরপর ভেজে রাখা যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে আবার নাড়াবো। লাউ শাকগুলো একদম নরম হয়ে সব ছোট্ট হয়ে গেছে। এর মধ্যে আমি জল অ্যাড করব পরিমাণ মতো। এবার ভেজে রাখা ফুটে ওঠার পরে ভেজে রেখেছিলাম আমি আগে বড়িগুলো, 4-5টা বড়ি মতো ভেজে রেখেছিলাম, সেইগুলোকে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমি আবার ভালো করে নেড়ে নেব। নাড়ার পর আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। নামিয়ে নেওয়ার আগে আমি পানমৌরিটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে পরিবেশন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।